আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিএসএম টিভি আরিফ থেকে আমি আছি আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো মিনি আইপিএস কিভাবে তৈরি করতে হয়। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখন আমরা সুইচগুলো লাগিয়ে নিয়েছি, এখন আমার ট্রান্সফরমারটা লাগিয়ে দেব। আপনারা বাজারে যে 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার অরিজিনাল চায়না ট্রান্সফরমার আছে এগুলো লাগিয়ে দিবেন। আমার কাছে একটা অন্যরকম একটা ট্রান্সফরমার ছিল, আমি এটাকে লাগিয়ে দিয়েছি। তো আমি এটাকে ভালো করে প্লাস দিয়ে টাইট করে দিতেছি। এটা আমার এসি ইনপুট। তো আমার ইনপুটের যে দুইটা তার আমি এটাকে লাগিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে সুইচে নিয়ে যাব, মেন সুইচে। তো মেন সুইচের এটাকে উপরে লাগাতে হবে, উপরে যে দুইটা কানেকশন দুইটাতে লাগাতে হবে, আর নিচেরটা লাগাতে হবে ট্রান্সফরমারের ইনপুট। তো দেখুন আমার দুইটা লাগানো হয়ে গেছে। এখন আমি ট্রান্সফরমারের যে এসি ইনপুট আছে এই দুইটা আমি এখানে লাগিয়ে দেব। তো আমি নিচের যে সুইচের যে দুইটা এই দুইটাকে আমি পেঁচিয়ে একটু সুন্দর করে নিলাম যাতে তারগুলো এলোমেলো না হয়ে থাকে। এখন আমি এই দুটাকে সুন্দর করে সোল্ডারিং করে দেব। অর্থাৎ আমাদের এসি ইনপুটের যে মেন এসি ইনপুটের যে দুইটা তার এটা উপরে গেছে এবং এই দুটো নিচে দেখুন উপরে গেছে, এবং এই দুইটা ট্রান্সফরমারের যে এসি ইনপুটের যে দুইটা লাল তার থাকে এইখানে যাবে। আপনাদের 12 ভোল্ট যে 3 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার আছে যে লাল দুইটা তার থাকে, এই লাল দুইটা তার আপনারা এখানে সোল্ডারিং করে দিবেন। আমার কাছে একটু অন্যরকম ট্রান্সফরমার, আমি ভোল্টেজ মেপে বের করে নিয়েছি যার কারণে একটু ব্যতিক্রম লাগছে দেখতে। তো ট্রান্সফরমারের যে দুইটা লাল তার থাকে যে দুইটা এসি আমরা এইখানে এটাকে জয়েন করে দেব। আমাদের নিচের পিন এবং উপরের 1 নম্বরের নিচের পিনটা আমাদের এসি। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, প্রথমে এসি ইনপুট, এসির যে তার এই যে ইনপুট আমি করলাম এই দুইটা তার সুইচের উপরে যাবে এবং সুইচের নিচের যে দুইটা তার এটা ট্রান্সফরমারে যাবে। এখন আমি ভোল্টেজটা পরিমাপ করে আপনাদেরকে দেখাবো। দেখুন এসি ইনপুট যে 220 ভোল্ট পারফেক্ট আছে, 200 ভোল্ট পারফেক্ট আছে। এখন আমরা আউটপুট দেখাবো আপনার, দেখুন আউটপুট 12 ভোল্ট পারফেক্ট আছে। তো এই আউটপুট থেকে আমরা সব কিছু করব। এই যে আমাদের 12 ভোল্ট 7.5 অ্যাম্পিয়ার এবিএস কোম্পানি ব্যাটারিটা অনেক ভালো স্ট্রং, এটাকে আমি লাগিয়ে দেব। দেখুন আমাদের আউটপুট যে এসি 12 ভোল্ট সেটাকে আমরা দুইটা তার লাগিয়ে দেব। অর্থাৎ আমাদের সুইচের থেকে যে তার এসি ট্রান্সফরমারে আসলো এই এসির যে আউটপুট 12 ভোল্ট সেটাকে আমরা বের করে নিলাম। এখন আমরা এটাকে সোল্ডারিং করে দেব। তো এখন আমরা 4টি ডায়োড নেব, 2 প্লাস একদিকে করব এবং 2 মাইনাস একদিকে করব। দেখুন 2 মাইনাসটা আমরা একসাথে করতেছি। এখন বাকি যে দুইটা করে থাকবে এই দুইটা এসি হবে। দেখুন আমরা সবগুলো মাথা জয়েন করে দিয়েছি। এখন আমরা প্লাস মাইনাসটাকে সিলেক্ট করব। 2 সাদা একদিকে প্লাস, 2 কালো একদিকে মাইনাস। আমি আরও সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো এখন আমি সোল্ডারিং করে দেখাবো। দেখুন ক্যাপাসিটরের দাগ আলা পিট মাইনাস এবং যেটাতে দাগ নেই এটাতে প্লাস। এখন আমরা প্লাসটাকে সোল্ডারিং করে দিলাম এবং মাইনাসটাকে সোল্ডারিং করে দিলাম, এবং যে দুইটা থাকলো এই দুইটা এসি। এই ট্রান্সফরমারের যে আউটপুট এই আউটপুট দুইটা আমরা এসিতে লাগিয়ে দেবো। তো আমি লাগিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন একটা লাগিয়ে ফেললাম, আরেকটা লাগিয়ে দিলাম। দেখুন আমি এখন লাইন দিয়ে এসি আমরা পরিমাপ করে দেখব। দেখুন আমাদের লাইনটা দিয়েছি, এখন আমাদের ভোল্টেজগুলো দেখব। দেখুন প্লাসে ধরবো এবং মাইনাসে ধরবো, প্লাস মাইনাস। দেখুন ক্যাপাসিটার লাগিয়ে আমাদের ভোল্টেজ আছে 19 ভোল্ট পারফেক্ট আছে, তার মানে আমাদের ভোল্টেজগুলো পারফেক্ট আছে। এবং এসি 14 ভোল্ট দেখুন পারফেক্ট আছে। আমি আবারও দেখাবো, ডিসি 19 ভোল্ট ঠিক আছে। তো এখন আমরা এটাকে আঠা দিয়ে সুন্দর করে আমরা এটাকে লাগিয়ে দেব। এখন আমরা ব্যাটারিটা সুন্দর করে ফিটিং করে দেব। ব্যাটারিটা আমরা একটা ক্লাম দিয়ে ফিটিং করব যাতে আমাদের ব্যাটারিটা নড়ে না বেড়ায়, অর্থাৎ
ব্যাটারিটা ভিতরে যাতে স্ট্রংভাবে লেগে থাকে। তো আমি দুইটা নাট নিয়ে সুন্দর করে ওয়াশার দিয়ে লাগিয়ে দেবো, যাতে এটা আরও স্ট্রং হয়, যাতে এটা ব্যাকা কিংবা যে কোনো উলট পালট যাই করেন না কেন এটা যাতে নড়ে না বেড়ায়। তো আমি নাটগুলো টাইট করে দিচ্ছি। তো আপনারা এটা সুন্দর করে টাইট করে দিবেন। বিশেষ করে যারা আমার নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন, আমি A to Z এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। ভিডিও একটু লং হবে, কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা ফুললি বিষয়টা বুঝতে পারবেন। তো দেখুন আমি প্লাস মাইনাস সিলেক্ট করে নিলাম, প্লাস এবং মাইনাস। তো এই যে সবুজ তারটা এটাকে আমি প্লাস বানাবো। তো দেখুন আমি এটাকে প্লাসটাকে এখন কানেকশন করে দিচ্ছি, এই প্লাসটা এবং মাইনাসটাকে কানেকশন করে দিচ্ছি। এই যে সবুজ তার এবং কালো তার এই দুইটা যাবে ব্যাটারিতে, আমাদের মেন যে ব্যাটারিতে যাবে, অর্থাৎ এই সবুজ তার ব্যাটারির প্লাসে লাগবে এবং কালো তারটা ব্যাটারির মাইনাসে লাগবে। তো আমি আপনাদেরকে সোল্ডারিং করে দেখাচ্ছি। আপনারা যে সোল্ডারিং আয়রনটি ইউজ করবেন এটা অত্যন্ত হেভি মানের ইউজ করবেন, যাতে আপনাদের সোল্ডারিং করাটা ইজি হয়। সোল্ডারিং আয়রন যদি আপনাদের ভালো না হয় তাহলে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে। দেখুন আমি প্লাসটাকে কানেকশন করে দিয়েছি, এখন আমি মাইনাসটাকে কানেকশন করে দেব। তো কানেকশন করা হয়ে গেছে, এখন আমরা আউটপুট কানেকশন করব, অর্থাৎ আমরা যেখান থেকে আমরা ফ্যান বা লাইট আমরা ইউজ করব এখান থেকে আমরা কানেকশন করে দেব। আর দেখুন দুইটা নেগেটিভ আমরা একসাথে করে দিয়েছি, অর্থাৎ দুইটা গ্রাউন্ড যে কোনো জায়গায় কানেক্ট করতে পারেন। এটা আমি এখানে ক্যাপাসিটারের মাইনাসে কানেক্ট করেছি, আপনি চাইলে ব্যাটারি কানেকশনে দিলেও হয়ে যাবে। তো এখন আমি মেন যে সুইচ, অর্থাৎ আমরা যেটা দিয়ে কন্ট্রোল করব লাইট ফ্যান, সেখান থেকে আমরা বের করে নেব। দেখুন আমি প্লাস থেকে আমি একটা লাইন বের করে নিয়ে আসলাম, বের করে নিয়ে এসে আমি সুইচের উপরের লেগে লাগাবো, অর্থাৎ আমাদের 12 ভোল্টটা উপরে কানেকশন হবে এবং সুইচের সাহায্যে নিচে হয়ে আমাদের আউটপুটে চলে যাবে। দেখুন এই সাদা তারটা আমাদের সুইচের আউটপুট, অর্থাৎ এটা আছে আমাদের 12 ভোল্ট প্লাস। এটা আমরা আউটপুটের যে নব আছে নবের প্লাসে লাগাবো। দেখুন একটা কানেকশন আমাদের হয়ে গেছে, আমাদের আর একটা কানেকশন দেওয়া লাগবে। দেখুন এটাও আমাদের প্লাস, আমার কাছে তার স্বল্পতা, অর্থাৎ তার এখন ব্যস্ততা অনেক, এই জন্য তার লাল সব কালো করার সময় নেই। তো আমি হাতের গোড়ায় যা পেয়েছি এই কালোটাকে দিয়ে আমি কানেকশন করে দিলাম। এখন আমরা সুইচের দুই প্লাসটাকে একসাথে করে দেবো, অর্থাৎ একই প্লাস দুই সুইচে কাজ করবে। দেখুন আমাদের উপরের যে লাল তারটা এটা আমাদের প্লাস, এই দুইটাই প্লাস, শুধু ভাগ হয়ে যাবে আমাদের আউটপুটে, সুইচের মাধ্যমে ভাগ হয়ে যাবে। আমরা যখন যে সুইচটা পুশ করব সেই সুইচটা আউটপুটে কাজ করবে। তো দেখুন আমাদের কানেকশন করা প্রায় শেষের পথে, এখন আমরা কানেকশন করে দেখাবো। দেখুন আমি এখন আউটপুট আপনাদেরকে দেখাবো। দেখুন আউটপুট 13 ভোল্ট ঠিক আছে, একটাতে ঠিক আছে, আমি আরেকটাতে দেখাবো, আরেকটাতেও ঠিক আছে, অর্থাৎ আমাদের কানেকশনগুলো ওকে। এখন আমাদের সামনে যে বাতিগুলো, আমাদের সুইচের কোনটা কী কাজ সেগুলো আমরা কানেকশন করে দেখাবো, অর্থাৎ পাওয়ার এবং চার্জার একসাথে হবে, লাইট আলাদা হবে, ফ্যান আলাদা হবে। তো এই বাতির সমস্ত নেগেটিভগুলো আমি একসাথে করে দিব। দেখুন বাতির সমস্ত নেগেটিভগুলো আমরা একসাথে করে দিয়েছি, এবং এই নেগেটিভটা আপনি যে কোনো জায়গা থেকে দিতে পারেন, আপনি ব্যাটারি মাইনাসে দিতে পারেন, ক্যাপাসিটারে মাইনাসে দিতে পারেন, তো আমি ব্যাটারি মাইনাসে দিয়ে দিলাম। এখন প্রত্যেকটার সাথে একটা করে 10K রেজিস্ট্যান্স দিবেন অথবা 1K রেজিস্ট্যান্স দিবেন, তাহলে লাইটগুলো আর কাটবে না। দেখুন একটা লাইটের, একটা ফ্যানের এবং দুইটা মিলে একটা হবে, ওই দুইটা হবে চার্জিংয়ের। দেখুন আমি দুইটা এক করে নিয়েছি। তো এখন একটা আমি সরাসরি এসি যে আউটপুট, এই যে এটা এই এসির আউটপুটে দিয়ে দেবো। দেখুন এই এসি যে আমাদের ডায়োড আছে এই ডায়োডে দিয়ে দেবো, তাহলে আমাদের পাওয়ারটা অন হওয়ার সাথে সাথে এই বাল্বটা জ্বলে যাবে, অর্থাৎ আমরা চার্জিংটা হচ্ছে কিনা সেটা দেখা যাবে। আর দুইটা থাকবে, এটা আমাদের আউটপুট সুইচের নিচে লাগাবো, অর্থাৎ আমরা যখন যেটা ইউজ করব সেই ইন্ডিকেট করবে। তো এটা আমরা ফ্যানের, লাইটের এবং এটা ফ্যানের। তো আমরা আরেকটা লাগিয়ে দিলাম।
এটা কিন্তু সুইচের নিচে লাগাতে হবে, তাহলে আপনাদের সুইচটা অন করলে তখন কিন্তু বাল্বটা জ্বলে উঠবে। তো দেখুন আমি লাইটেরটা লাগিয়ে দিয়েছি, এখন আমরা আরেকটা ফ্যানেরটা লাগাবো। অর্থাৎ আমাদের 3টা রেজিস্ট্যান্স এখানে, একটা চার্জিং ইন্ডিকেট করে, একটা ফ্যান চলছে কিনা সেটা দেখার জন্য, এবং একটা লাইট জ্বলছে কিনা সেটা দেখার জন্য। তো আমাদের 2টা কানেকশন হয়ে গেছে। এখন আমাদের ফ্যানটা বাকি আছে। ফ্যানটা আমরা প্রথম সুইচের 2 নম্বর লেগে দিয়ে দেবো, অর্থাৎ আউটপুটে দিয়ে, সুইচের আউটপুটে দিয়ে দেবো। দেখুন আমাদের বাতি কানেকশন করা হয়ে গেছে। এখন আমরা সুইচগুলো অন করে দেখাবো। দেখুন লাইটের অন, ফ্যান অন, এবং লাইনটা এসিটা ইন করার পরে এটা কাজ করবে। তো দেখুন আমি ইন করেছি এবং 2টা বাতি একসাথে জ্বলেছে, অর্থাৎ পাওয়ার এবং চার্জিং 2টা একসাথে জ্বলেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটি হয়ে গেছে। এখন আমি ফিটিং করে আপনাদেরকে ফ্যানটা চালিয়ে দেখাবো। তো সবশেষে আমি যা বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন, বাবা মার প্রতি খেয়াল রাখবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।